আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আউশ ধান চাষ নিয়ে। বাংলার কৃষি প্রাণ বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত যে ধান চাষ হয় সেটাই হলো আউশ ধান। শ্রাবণের শেষে কিংবা ভাদ্রের শুরুতে যে ধান কাটা যায় তাকে আমরা আউশ ধান বলে থাকি। খরিফ এক মৌসুমের এই ধান চাষে কম সময়ে ফসল পাওয়া যায় এবং সঠিক পদ্ধতি অনুসরণ করলে লাভের পরিমাণও অনেক বেশি হয়। চলুন ধাপে ধাপে জেনে নেই কিভাবে করবেন আউশ ধানের চাষ। প্রথমে আসি জমি নির্বাচনের কথায়। আউশ ধানের জন্য উঁচু থেকে মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে। যেখানে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা আছে সেখানে আউশ ধান চাষ করা হয়। বৃষ্টির পানিতে যেন জমি ডুবে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। জমি তৈরি। প্রথমে গভীর চাষ দিয়ে মাটি উল্টে দিতে হবে। এরপর 2 থেকে 3 বার চাষ ও মই দিয়ে জমি তৈরি করে নিন। মাটি ঝুরঝুর এবং সমান করতে হবে যাতে আগাছা পরিষ্কার হয়। জমিতে জৈব সার, গোবর বা কম্পোস্ট ভালোভাবে মিশিয়ে দিলে জমির উর্বরতা বাড়ে। সঠিক জাত নির্বাচন করলে ফলন অর্ধেক হয়ে যায়। আউশ মৌসুমের জন্য কিছু জনপ্রিয় জাত হলো বিরিধান 48, অল্প খরায় টিকে থাকে, ফলন ভালো। বিরিধান 55, রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বেশি। হাইব্রিড জাতগুলোর মধ্যে যেমন তেজ গোল্ড, আরিস ইত্যাদি। এগুলোর ফলন বেশি হয় কিন্তু পরিচর্যা একটু বেশি লাগে। বীজ শোধন। বীজ বপনের আগে 12 থেকে 15 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর 24 ঘন্টায় ছায়ায় ঢেকে রাখুন। বীজ অঙ্কুরিত হলে তা বীজতলায় বপন করুন। বীজতলা তৈরি। আগে থেকে উঁচু জায়গা 10 ফুট চওড়া ও প্রয়োজন মতো লম্বা বীজতলা তৈরি করুন। বীজতলায় ভালোভাবে পচা গোবর ও সরিষার খোল মিশিয়ে দিন। প্রতি শতাংশ জমির জন্য প্রায় 1 কেজি হারে বীজ লাগাবেন। বীজতলায় সমানভাবে বীজ ছিটিয়ে দিন। বীজতলা 15 থেকে 20 দিন বয়স হলে চারা রোপণের উপযুক্ত হয়। চারা রোপণ। আগে থেকে তৈরি করা জমিতে চারা রোপণ করুন। চারা রোপণের সময় সারির মধ্যে দূরত্ব রাখুন 20 থেকে 25 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব রাখুন 15 থেকে 20 সেন্টিমিটার। প্রতি গোছায় 2 থেকে 3টি করে চারা দিন। বেশি গোছা দিলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। সার প্রয়োগ। সারের সঠিক মাত্রা ফলন বাড়ায়। ইউরিয়া, টিএসপি, এমওপি এবং জিঙ্ক সার ব্যবহার করা জরুরি। জমি তৈরির সময় সবগুলো টিএসপি, এমওপি অর্ধেক এবং জিঙ্ক সার দিতে হবে। জমি তৈরির সময় সবগুলো টিএসপি, এমওপির অর্ধেক এবং জিঙ্ক সার দিতে হবে। চারা রোপণের 15 থেকে 20 দিন পর প্রথমবারের মতো ইউরিয়া ও বাকি অর্ধেক এমওপি প্রয়োগ করুন। চারা রোপণের 40 থেকে 45 দিন পর দ্বিতীয়বার ইউরিয়া প্রয়োগ করুন। মনে রাখবেন, ইউরিয়া দিলে যেন জমিতে পানি থাকে। আউশ ধান মূলত বৃষ্টি নির্ভর হলেও প্রয়োজনে সেচ দিতে হবে। বিশেষ করে রোপণের পর প্রথম 15 দিন জমি ভেজা রাখতে হবে। কুশি আসার সময় জমিতে 2 থেকে 3 সেন্টিমিটার পানি রাখা ভালো। খেয়াল রাখবেন জমিতে যেন অতিরিক্ত পানি না জমে। আগাছা দমন। আগাছা ধানের পুষ্টি শোষণ করে নেয়। রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে আগাছা পরিষ্কার করে দিতে হবে। প্রয়োজনে হাতে আগাছা তুলে ফেলুন। বড় জমি হলে নিরাপদ আগাছানাশক ব্যবহার করতে পারেন। পোকামাকড় ও রোগ ব্যবস্থাপনা। মাজরা পোকা। আক্রান্ত গাছের ডগা শুকিয়ে যায়, এটা দমনের জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করুন। বাদামি গাছ পড়ে, পাতা হলুদ হয়ে যায়, সময় মতো কীটনাশক প্রয়োগ করুন। ব্লাস্ট রোগ। পাতার ছোপ ছোপ দাগ দেখা যায়, প্রতিরোধে সুষম সার প্রয়োগ করুন। আউশ ধান সাধারণত রোপণের 100 থেকে 110 দিনের মধ্যে কাটার উপযোগী হয়। যখন ধানের শীষ পেকে সোনালী রং ধারণ করে এবং দানায় পানি 20 থেকে 22% নিচে নেমে আসে তখন ফসল কাটতে হবে। ফসল কাটার পর ভালোভাবে মাড়াই করে পরিষ্কার করুন। ধান যেন ভালোভাবে রোদে শুকায়। ভেজা অবস্থায় মজুত করলে ধান পচে যেতে পারে। সঠিক নিয়মে মেনে চাষ করলে আউশ ধানেও ভালো লাভ পাওয়া সম্ভব। আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগবে। কিছু অতিরিক্ত টিপস। বৃষ্টির উপর পুরোপুরি নির্ভর না করে নলকূপের ব্যবস্থা রাখুন। স্থানীয় কৃষি অফিসের পরামর্শ নিন।
সর্বদা উন্নত ও রোগ প্রতিরোধী জাত চাষ করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।